হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব রান্না পুজো স্পেশাল নারকেল দিয়ে মুসুর ডাল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা যাক। তো আমি প্রথমে এখানে 200 গ্রাম মতো মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। তো এটা দেখুন, আমি খুব ভালোভাবে সেদ্ধ করিনি, আমি এটা হাফের একটুখানি বেশি মতো সেদ্ধ করে নিয়েছি, কারণ এখনও বাকিটা আরও রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটা ছোট সাইজের দেখে নারকেল কুড়ে নিয়েছি। কুড়ুনিতে আমি এই নারকেলটা একটা ছোট সাইজের কুড়ে নিয়েছি। নিয়ে তারপরে এখানে আমি নিয়েছি 1 চা চামচ মতো জিরে বাটা, এটা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো বড় তেজপাতা আর 1 চা চামচ মতো মৌরি বাটা। তো এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি এখানে 2 পলা বা 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি এটা লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। তো এখানে আমি এই জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি জিরে বাটাটাকে একটুখানি ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম, এবং এরপর একটুখানি জলও আমি দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি সব যে উপকরণগুলো ছিল সেগুলোর সাথে। তো আমি কিন্তু ফ্লেমটা এখন লো করে দিয়েছি। তো এরপর আমি যে নারকেল কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। এই যে আমি পুরো নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি এটাকে নেড়ে দেব। তো এই দেখুন, আমি এটা আবার নেড়ে দিচ্ছি। আমি ভালোভাবে পুরো পারফেক্টলিভাবে মিশিয়ে দিচ্ছি এর সাথে। দিয়ে আমি এর মধ্যে 1 চা চামচ মতো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো দেবেন। এরপর আমি এখানে নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো, আপনারা পরিমাণ মতো দেবেন। আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি বলে আমি এখানে কাঁচা লঙ্কা বা কোনো ধরনের গুঁড়ো লঙ্কা দিইনি। তো আপনারা চাইলে আপনাদের স্বাদের অনুযায়ী আপনারা দেবেন, আর লঙ্কা নুন সবই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি সব কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করছি। তো এটা খুব একটা পাতলা হয় না, এটা ঘন ঘনই হয়, তো আমি খুব একটা জল অ্যাড করব না। তো আমি মোটামুটি একটু জল অ্যাড করে দিয়েছি। তো এবার আমি এটাকে একটুখানি ফুটতে দেব কিছুক্ষণের জন্য। তো তা আমার এটা ফুটুক, ততক্ষণে আমি এখানে ওই যে মৌরি আর তেজপাতা বাটা ওটা আমি জলে একটুখানি গুলে নিচ্ছি, এটা আমি ওই ডালের মধ্যে দেব। তো এখানে এই যে ডালটাই দেখুন ফুটে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি এই মৌরি আর তেজপাতা বাটাটা যে গুলে নিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে আবার এটা একটুখানি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা আবার একবার নেড়ে দেব। তো এটা কিন্তু এবার খাবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এটি আপনারা হয়তো জেনেই থাকবেন, ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। তো রান্না পুজোতে এটা তৈরি হয়ে থাকে। তো এই ভিডিওটি এইখানে এবার আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা এবার পুরো রেডি হয়ে গিয়েছে খাবার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে পৌঁছে যায়। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো টাটা।